বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের বিনিময়ে কোনো দেশে দ্রুততম সময়ে বিদেশি ধনী ব্যক্তি ও নাগরিকদের বসবাসের অনুমতি পাওয়ার একই উপায় হলো গোল্ডেন ভিসা। গোল্ডেন পাসপোর্টের মাধ্যমে ধনী ব্যক্তিরা একটি দেশে কাজ করার এবং ভোট দেওয়ার সুযোগ সহ নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা লাভ করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের রাজনৈতিক সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং দ্য গোল্ডেন পাসপোর্ট গ্লোবাল মোবিলিটি ফর মিলিয়নিয়ারের বইয়ের লেখক ডক্টর ক্রিস্টিন সুরাক জানান, প্রায় 60টি দেশ গোল্ডেন ভিসা দেয়। এর মধ্যে প্রায় 20টি দেশ বিনিয়োগের মাধ্যমে আইনি বিধান সহ নাগরিকত্ব দেয়, আর এর মধ্যে অর্ধেক দেশে প্রতি বছর 100টিরও বেশি আবেদন পায়। গবেষণার তথ্য মতে নাগরিকত্বের সবচেয়ে বড় বিক্রেতা তুরস্ক। গোল্ডেন পাসপোর্ট স্কিমে বিশ্বব্যাপী বার্ষিক নাগরিকত্ব বিক্রয় প্রায় অর্ধেকেরই তুরস্কের। বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে সবচেয়ে বেশি বসবাসের সুযোগ দেওয়া হয় বৈশ্বিক দক্ষিণে অর্থাৎ গ্লোবাল সাউথ, বিশেষ করে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে। গোল্ডেন পাসপোর্টের প্রধান ইস্যুকারীদের মধ্যে আরও রয়েছে সেন্ট কিটস, ডোমিনিকা, ভানুয়াতু, গ্রেনাডা, অ্যান্টিগুয়া এবং মাল্টা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোল্ডেন ভিসা প্রার্থীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যগুলোর একটি। ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি সদস্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার পেলে সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাওয়া যায়। 2020 সালে ইউরোপীয় ইউনিয়নের 14টি দেশ গোল্ডেন ভিসা দিয়েছে। এর মধ্যে 70%-এরও বেশি অনুমোদন দিয়েছে গ্রিস, লাটভিয়া, পর্তুগাল আর স্পেন। তবে এই দেশগুলোর মধ্যে অনেকেই এই স্কিম সীমিত করার দিকে এগোচ্ছে। আর্থিক বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকদের তাদের দেশে বসতি স্থাপনের অনুমতি দেওয়ার একটি প্রকল্প 2022 সালে শেষ করে দেয় যুক্তরাজ্য সরকার। 2021 সালে আয়ারল্যান্ড দেশটির গোল্ডেন ভিসা ব্যবস্থা বাতিল করে। অন্যদিকে পর্তুগাল তাদের গোল্ডেন ভিসা ব্যবস্থা বাতিল না করলেও এতে নিজস্ব কিছু পরিবর্তন আনে। সম্পত্তি ক্রয়ের বিনিময়ে বসবাসের অনুমতি না দিলেও তহবিল এবং গবেষণা কার্যক্রমের জন্য মূলধন স্থানান্তর ও বিনিয়োগের মাধ্যমে এই চর্চা চালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখে দেশটি। ভালো ব্যবসার সুযোগ, জীবনধারা, শিক্ষা বা স্বাস্থ্যসেবা খোঁজা ধনী ব্যক্তিদের মধ্যে গোল্ডেন ভিসা বা পাসপোর্ট বেশ জনপ্রিয়। গোল্ডেন পাসপোর্ট বা ভিসা অর্জন অনেকটাই নির্ভর করে গন্তব্য এবং বিনিয়োগের ধরনের উপর। যেমন বিদেশিদের মধ্যে যারা $4 লাখ বা তার বেশি মূল্যের আবাসন কেনে, তুরস্ক থেকে তাদের গোল্ডেন পাসপোর্ট অফার করা হয়। লুক্সেমবার্গের মতো কিছু দেশ গোল্ডেন ভিসার জন্য বিভিন্ন ধরনের বিকল্প উপায় দিয়ে থাকে। লুক্সেমবার্গের কোনো কোম্পানিতে কমপক্ষে $5,36,000 বিনিয়োগ থেকে শুরু করে কোনো আর্থিক প্রতিষ্ঠানে $2,14,00,000 জমা রাখা। অনেক দেশ গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুদান বা বিনিয়োগ নেয়। এই স্কিমগুলো চালাতে দেশগুলোর সরকারের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রণোদনার একটি হলো দেশে পুঁজি স্থানান্তর করে অর্থনীতিকে চাঙ্গা রাখা। জার্নাল অফ এথনিক অ্যান্ড মাইগ্রেশন স্টাডিজে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে 2013 থেকে 2019 সালের মধ্যে পর্তুগালের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের 14.4% এসেছে গোল্ডেন ভিসার মাধ্যমে। এই অনুপাত লাটভিয়ার জন্য ছিল 12.2% আর গ্রিসের জন্য তা ছিল 7%-এরও বেশি।